আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 6 এপ্রিল 2025 রোজ রবিবার। আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল এবং সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে ধেয়ে আসছে 60 থেকে 80 কিলোমিটার বেগে তীব্র কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং বজ্রবৃষ্টি। তো কোন কোন অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টির সতর্কতা জারি হলো, কোন কোন অঞ্চলগুলোতে ভারী বর্ষণ হতে পারে, এ বিষয়ে সবশেষ ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডার এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সবশেষ কি আপডেট পেলাম জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। প্রতিনিয়ত আবহাওয়ার নির্ভরযোগ্য খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চলে আসলাম সরাসরি স্যাটেলাইট রাডারে। তো রাডার থেকে দেখা যাচ্ছে এদিকে লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, কুমিল্লা, এরপর মুন্সিগঞ্জ, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে এদিকে নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, নাসিরনগর, হাবিবগঞ্জ, কামালগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার, বানিয়াচং, এই সমস্ত জেলাগুলোর আকাশ সম্পূর্ণ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। রাতের মধ্যে বেশ কিছু জেলাতে তীব্র কালবৈশাখী ঝড়সহ বজ্রবৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। বাকি ভারতের ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জায়গায় আমবাসা, আরামপুর, আগারতলা এই অঞ্চলগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে আজ রাতের মধ্যে। ভারতের শিলংয়ের আশেপাশ দিয়ে বেশ কিছু জায়গাতেও আজ ব্যাপক ঝড় বৃষ্টি থাকতে পারে আজ রাতের মধ্যে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে কিন্তু আজ রাতের মধ্যে তেমন কোনো বৃষ্টিপাতের সতর্কতা থাকছে না। তো আমরা সরাসরি কথা না বাড়িয়ে আগামীকালের আপডেটে চলে যাব। রবিবার তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে। তো কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হবে সরাসরি আমরা চলে যাচ্ছি, একেবারেই সকাল থেকে দেখতে থাকবো আপডেটগুলো। তো প্রিয় দর্শক, সকালের পর থেকে দেখুন রাজধানী ঢাকা থেকে শুরু করে খুলনা এবং বরিশাল, চট্টগ্রাম থেকে শুরু করে এদিকে ভারতের ত্রিপুরা রাজ্য হতে এদিকে মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, মাদান, এরপর হবিগঞ্জ, সুনামগঞ্জ, এই সমস্ত অঞ্চলগুলোর আকাশ কিন্তু পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে রাজশাহী, রংপুর বিভাগের আকাশ কিন্তু সকালের দিকে পরিষ্কার থাকবে, তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এই সমস্ত জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে পারে। তো প্রিয় দর্শক, সকাল 7টার পর থেকে আমরা দেখতে পাচ্ছি বেলা 10টার মধ্যে সিলেট বিভাগের সিলেট, শতকবাজার, বিশ্বম্বরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, বড়লেখা এই অঞ্চলগুলোর আশেপাশের দু এক জায়গায় কিছুটা বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। আমরা যদি আরও পরবর্তী সময়ের দিকে এগিয়ে যাই, তো দেখুন বেলা 3টার পর থেকে মূলত রাত 10টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। আমরা যদি এলাকাগুলো দেখি, এই যে দোহার, মুন্সিগঞ্জ, এদিকে শিবচর, মাদারীপুর, মকসেদপুর, গোপীনাথপুর, গৌরনদী, এরপর টঙ্গিপাড়া, এদিকে বালিয়াকান্দি, পাংশা, শিবালয়া, নগরপুর, ভেড়া, ভাঙ্গুড়া থেকে শুরু করে সিরাজগঞ্জ থেকে শুরু করে কালীহাটি, বালুখা, কাপাসিয়া, নাসিরনগর, এরপর নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, হবিগঞ্জ, এই সমস্ত অঞ্চলগুলোতে বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড় বৃষ্টির সতর্কতা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি রাজশাহী বিভাগের সিংড়া, পুঠিয়া, নন্দীগ্রাম, বগুড়া, আক্কেলপুর, শিবগঞ্জ, পটনীতলা, এদিকে গোমস্তপুর থেকে শুরু করে বেশ কিছু জেলাতে কিন্তু আমরা বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সতর্কতা দেখতে পাচ্ছি। রাজশাহী বিভাগের লালপুরের আশেপাশ দিয়ে, এদিকে ভাঙ্গুড়া, পাবনার আশেপাশ দিয়ে, ভেড়ার আশেপাশ দিয়ে বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে। পাশাপাশি জয়পুরহাট দিয়ে, এদিকে রংপুরের বিরামপুর দিয়ে, গাইবান্ধা, চররাজীপুর, বাহাদুরবাদ এবং এদিকে দেখুন নলিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, তারাকান্দা, জামালপুর এই অঞ্চলগুলোতে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। পাশাপাশি এদিকে খুলনা বিভাগের দামুড়হুদা, আলমডাঙ্গা, কোটচাঁদপুর, মাগুরা, যশোরের বিভিন্ন অঞ্চল জুড়ে কিছুটা বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। বাকি অন্যান্য জেলার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। এ হলো দুপুর পর্যন্ত পরিস্থিতি। আমরা যদি পরবর্তী সময়ের দিকে চলে যাই, তো প্রিয় দর্শক দেখুন বেলা 4টার পর থেকে কিন্তু ঝড় বৃষ্টির প্রবণতা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে রায়পুর থেকে শুরু করে বরিশাল, ভোলা, এরপর বুরহানুদ্দিন থেকে শুরু করে এদিকে গৌরনদী, ছাগলনাইয়া, দাগনভূঞা, লাকসাম, ফেনী, হাজীগঞ্জ, কুমিল্লা এই অঞ্চলগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। বাকি সিলেট বিভাগের যে 4টি জেলা রয়েছে, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, এই 4 জেলাতে ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কতা আমরা দেখতে পাচ্ছি বিকেল 4টার পর থেকে। রংপুর বিভাগেরও বিভিন্ন অঞ্চল জুড়ে কিন্তু রাতের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। রংপুর, লালমনিরহাট, চিলমারি, পীরগঞ্জ, চররাজীপুর, বাহাদুরবাদ এই সমস্ত অঞ্চলগুলোতে। তো এই হলো পরিস্থিতি। আমরা যদি আরও পরবর্তী সময়ের দিকে চলে যাই, তো রাতের দিকে দেখুন আবহাওয়া কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, তবে আকস্মিক বজ্রবৃষ্টি দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে থাকার ব্যাপক সম্ভাবনা কিন্তু রয়েছে।
এর পরবর্তী সময় 7 তারিখে কিন্তু দেখুন বরিশাল বিভাগ হতে অধিকাংশ জেলাতে পিরোজপুর থেকে শুরু করে মঠবাড়িয়া, লালমোহন থেকে শুরু করে মির্জাগঞ্জ, এরপর ভোলা, কাউখালী, জিয়ানগর, বরগুনা, কলাপাড়া, পাথরঘাটা, দশমিনা, গলাচিপা এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। ঢাকা থেকে শুরু করে প্রায় প্রত্যেকটা জেলার আকাশ 7 তারিখে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের দেখুন ফটিকছড়ি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, এরপর চকরিয়া থেকে শুরু করে এদিকে নাইখংছড়ি, এরপর দেখুন এদিকে কক্সবাজার, মহেশখালী, থানচি, আলীকদম, এরপর রাঙ্গামাটি, লং, গদু, বিলাইছড়ি, রাজস্থলী, রাওয়ানছড়ি প্রত্যেকটা স্থানের কিন্তু আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে 7 তারিখে। তো এই হলো 7 তারিখে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে যে দেশ জুড়ে। তো প্রিয় দর্শক, 8 তারিখে আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকতে পারে, 9 তারিখেও। তবে 10 তারিখের পর থেকে দেশের মধ্যে ভারী বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করবে। আমরা কিন্তু এমনটাই দেখতে পাচ্ছি, দেশের উত্তরবঙ্গের দিক থেকে ব্যাপক ঝড় বৃষ্টি প্রবেশ করতে পারে। তো 10, 11, 12, 13, 14, 15 তারিখ থেকেই কিন্তু লাগাতার নিয়মিত কালবৈশাখী ঝড়সহ বজ্রবৃষ্টি দেশের মধ্যে হতে থাকবে এবং সেই সাথে তাপমাত্রা পরিস্থিতিও আস্তে আস্তে হ্রাস পেতে পারে। সবশেষ দেখিয়ে দেব তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে। আমরা চলে আসলাম টেম্পারেচার মোডে। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাব বেলা 2টার পর। তো দেখুন আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা প্রায় 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। তাপমাত্রা তেমন তীব্রতর হওয়ার কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না দেশ জুড়েই। আগামীকাল থেকে আবহাওয়ার যে তাপমাত্রা সেটি কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে, এমনটাই কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তো তীব্র তাপপ্রবাহ বিদায় নেবে, দেশের দিকে আসতে চলেছে তীব্র ঝড় বৃষ্টি। এ নিয়ে আজকে আমাদের সংক্ষিপ্ত আবহাওয়া পরিস্থিতি শেষ করছি। পরবর্তী কোনো আপডেটে আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।